গুড মর্নিং বন্ধুগণ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, শুধু আমার শাশুড়ির একটু শরীর খারাপ। আর আমার ছেলে পড়তে গেছে, রাহুল এখন বাথরুমে ঢুকলো। আমি অনেকক্ষণ উঠেছি, ঘর দৌড় মোছা হয়ে গেছে, পাম্প চালিয়ে জল তোলা হয়ে গেছে, 3বার চা হয়ে গেছে। এইবার রান্নায় যাব, ভাত চাপাবো, তরকারি কাটবো, এইসব কর্ম করব। ফলে চিন্তা করে লাভ নেই, ফল কিছুই পাওয়া যাবে না। আর আবহাওয়ার আপডেট, কালকে আবার বৃষ্টি হয়েছে। এমনিতে তো মেঘলা ছিলই, তার ওপর আবার বৃষ্টি, একেমা রাধে না, তাতে আবার বাসি আর পান্তা। তারপরে আজকে এখনও রোদ ওঠেনি, উঠবে কি না তাও জানি না, কি হবে কি জানি। ছাদে যাই, জামা কাপড়গুলো একটু দিয়ে আসি, হাওয়াতে শুকাইবে। এই যে জামা কাপড়গুলো সব মেলে দিলাম, আর এই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। এগুলো কালকে সব মেলেছিল, কাঁচা হয়েছিল, সেগুলো ভিজে। আর এগুলো সব বাসি জামা কাপড় জল কাঁচা করলাম। আর এই দেখো হালকা হালকা রোদ উঠছে, কীরকম হবে জানি না, কিন্তু উঠছে। আর এবার যাই, কাজকর্ম করি গা। তোমাদের কাছে দুঃখ করেছিলাম আমার সিম হয়নি, তো এই দেখো সিম হয়েছে। আর এই দেখো হয়েছে, আর উঠছে, দেখো এই দেখো উঠছে, এই দেখো উঠছে, এই দেখো উঠছে, এই দেখো উঠছে, কত উচ্ছে হয়েছে দেখো। এই দেখো একটা, অনেক উচ্ছে হয়েছে কিনা। কেন জানো? ওকে ডেকে কি হবে, উঠে চা খাবে আর ফোন দেখবে, তারপরে চান করতে চলে যাবে। আমার কোনো কাজে লাগবে না, উল্টে এখানে একবার দাঁড়াবে, ওখানে একবার দাঁড়াবে, আমার কাজের অসুবিধা হয়। ওই জন্য আমাকে ডাকি না। চাটা একবার দিতে হবে, নাহলে আবার দেরি হয়ে যাবে কাজের, তখন আবার বকানি খাবো। কি ভালো ছেলে না, কি সুন্দর ফোন দেখছে। রাত 1:15 সময় সিঙ্গারা খাচ্ছে, অর্ধেক সিঙ্গারা রেখে দিচ্ছে সন্ধ্যাবেলায়। शैतान को रात को भूख लगता है भाई, तू खा ले, मेरे को नहीं चाहिए, तू ठूस। तू भी थोड़ा ठूस। টেবিলে ইন্ডাকশানটা চা করতাম, আর এইখানেই আগে প্রথমে লাগিয়েছিলাম, কিন্তু লুজ দিচ্ছিল, সেই জন্য আবার চেঞ্জ করে ওইদিকে লাগাতে হয়েছে। তারপর টেবিল ক্লথ পেতেছি, নতুন টেবিল ক্লথ এনেছি। তো বারবার যদি চা দুধ উদলে পরে টেবিল ক্লথটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য এদিকে চেঞ্জ করে ফ্রিজের পাশে রাখা হয়েছে। আর কর্তামশাই একটা মানে বাংলাদেশি ভিডিও দেখছে, যেখানে বাবা আর ছেলের একটা গল্প। তো ও বাবার কিছু দেখলেই হঠাৎ করে উদাস হয়ে যায়, কারণ ও ওর বাবাকে হারিয়েছে। তো সেই জন্য হঠাৎ করে মনটা ওর খারাপ হয়ে যায়, আমিও বুঝতে পারি। কিন্তু সেটাকে বাড়িয়ে চাড়িয়ে করে তার লাভ নেই, তার থেকে যত গুরুত্ব কম দেবে, ওর দুঃখটা প্রকাশ না করে চুপচাপ সরে যাবে। আর বারবার যদি ওটাকে নিয়ে, ঠিক আছে তোমারও তো কষ্ট হয়, তোমারও তো বাবা চলে গেছে, এসব যদি বলি, তাহলে মন আরও খারাপ হয়ে যাবে। তার থেকে ও ওর মতন দেখছে দেখুক। আর আমার সঙ্গে কথাও বলছে, অন্যান্য কথা বলছে। এখন পাশ থেকে আমি কথা বলছি, ও চুপ করে আছে। আমি চা করছি, আর ও দেখো আবার ওটা সরিয়ে দিয়েছে, আবার দেখো পাগলের মতো হাসছে। একবার কখনো দুঃখ পায়, কখনো হাসে, কখনো নিজের মনে বিড়বিড় করে। আবার মাথা গরম হয়ে গেলে এই মানুষকেই আবার চেনা যায় না। তো কখন যে কী করে বোঝা খুব মুশকিল। কখনো খুব ভালো, ওর মতন মানুষ হয় না। কখনো আবার এত রেগে যায়, বোম ভোলা হয়ে যায়। শিবরাত্রি করে শিবকে বলেছিলাম বোধহয় শিবের মতো বর চাই, তো শিবের মতন বর আমি পেয়েছি। দেখো হাসছে, আবার আবার হাসছে, আবার দেখছে কি করে ও কোনো এই দেখো আবার দেখছে। তো ওর মতন থাকে, আমিও আর ওকে ডিস্টার্ব করি না, আমিও নিজের মতো থাকি, সকাল থেকে কাজকর্ম করি, তোমরা দেখতেই পাও। আমি আমার মতো করে যাই, ওর মতন দেখে যায়। তো এক এক সময় মাথা গরম হয়ে যায় যে একটা মানুষ, আমি ঘরে বাইরে চারিদিকে কাজ করছি, আর ও একটা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছে, রেস্ট নিচ্ছে, শুধু আরাম আরাম, আর আমার শুধু সারাদিন কষ্ট আর কষ্ট। তো রাত্রেবেলায় রুটিটা কিনে নিয়ে আসে, আর তরকারিটা আমাকে থাকলে আর করতে হয় না, না থাকলে করি। তো ও বোঝে যে সারাদিন আমার খুব খাটনি হয়, সকালে ঘুম থেকে উঠতে থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত আমার সারাদিনই কাজ, বসতে পারি না। তারপরে আবার বাইরে ওর সঙ্গেও এখন কাজে যাচ্ছি, খুব চাপ হয়ে যায়, সেই জন্য ও রুটিটা কিনে আনে। তো যাক, এটাতে একটু কষ্টটা কমেছে।
হ্যাঁ হ্যাঁ বলো। গোপরটা উঠছে ছাড়। এই অবধি চাল উঠবে দেখবে। কেটে গেছে তো সাপের মতো কামড়ায়নি তো? সাপে কামড়েছিল সাপে। সাপে কামড়ালে তুমি এখন ওই মালা তোমার গলায় মালা পরে যেত তাহলে। আমার কিচ্ছু না, ও, আমার গলায় শিবটা করে মালা আছে বুঝলে। আমার তো লাভ করেছে। আমার তো হ্যাঁ কারো মাসে তো হয়ে গেল। অজ্ঞান মাস হয়ে গেল। এটা আমরা ফুলি অমাবস্যা গো, পূর্বদিন রাত্রি, পূর্বদিন রাত্রি মানে রবিবার রাত্রে 3টে পড়বে, অদ্র শেষ রাত্রি। বাবা অমাবস্যা সোমবার পুরোটাই থাকছে। আচ্ছা আমরা ফুলি অমাবস্যা, আমরা ফুলি অমাবস্যায় ইংরাজি 30 তারিখে অমাবস্যা। কালকে করতে বসে তোমাকে বলে দিলাম অমাবস্যা। আর বাংলার 14 তারিখ না কত তারিখ দেখলাম পৌষ মাসে। দ্বিতীয় সপ্তাহ থেকে, পৌষ মাসের দ্বিতীয় সপ্তাহ সোমবার। প্রবলেম চলছে বললাম। मोहब्बत करूँ পেঁয়াজ কলি ভাজা হয়ে গেল। এটা তো ভাত একবার ফুটিয়ে রেখে দিয়েছি। এবার হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে পেঁয়াজের পাতা দিয়ে একটা তরকারি। মশলাই যাবে আদা জিরে, আদা জিরেটা বাটবো। তো চা খেয়ে আবার চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে বসিয়ে দিলাম তরকারি। তরকারিটি আগে পেঁয়াজকলি ভাজা হয়ে গেছে, এদিকে ওই শিম আলু বেগুনের তরকারিটা বসিয়ে দিচ্ছি। না না সরি, শিম আলু বেগুনের তরকারি। হ্যাঁ এটা হলুদ দিলাম, ওটা নুন দিলাম, আর এটা হলুদ দিচ্ছি। তো এবার দিয়ে তরকারিটা চাপা দিয়ে দেবো, দিয়ে মশলা করব। হ্যাঁ এটাই। তো আমি ভাবছি কুমড়ো আলু তরকারিটা করছে বোধহয়, তো না শিম আলুটা দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে শিম আলু বেগুন মূলো সব কিছু দিয়ে তরকারিটা তার মধ্যে এর মধ্যে দিয়েছি নুন আর হলুদ। এবার আদা আর জিরেটা বেটে নেবো। বাটা মশলায় স্বাদ অন্যরকম হয়, আর মিক্সিতে বাটা মশলার স্বাদ অন্যরকম হয়। তো আমি চেষ্টা করি শিলেই বাটার। যতই যতই বলো বাটা মশলার তো টেস্ট বেশি, তো সেই জন্য শিলে বাটার চেষ্টা করি নয়, আমি শুধু চিকেন করলে মিক্সিতে মশলা করি। একসাথে দিয়ে দিই ওই আদা, তারপরে দুটো পেঁয়াজ, রসুন, হলুদ জিরে ধনে সব টমাটো কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে পেস্ট করে নিই। আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিই, দিয়ে মাংসটা করি। এদিকে মশলাও করছি আর এদিকে তরকারিটাও কষিয়ে নিচ্ছি। দিয়ে মশলাটা বেটে ওর মধ্যে দিয়ে দেবো। জিরেটা বাটা হয়ে গেল, আদাটা বাটছি। এরকমভাবে স্পিডে যদি সব কাজ হয়ে যেত সকালটা তোর কষ্টই হতো না। তো আদাটা 2 দিন ধরেই কেটে রেখেছিলাম। যতটা পরিমাণ দরকার ছিল বেটে নিচ্ছিলাম, আর যতটা পরিমাণ দরকার ছিল না রেখে দিয়েছিলাম। সকালবেলা দেখলাম যে বারবার বাটা থেকে আবার বেটেই নিই। তো
দুদিন আগে রাতের দিকে চিকেন হয়েছিল, দুদিন চিকেন হয়েছিল, একদিন বাবু খেয়েছিল আর একদিন রাহুলের একটা বন্ধু এসেছিলো, দিয়ে মহারাজ আর ও খেয়েছিল। তো সেই দিন দুদিন মিক্সিতে মশলা করেছিলাম চিকেনের সময়। তারপরে ওরা খেয়েছিল, ওই চিকেনের ওই চিকেন পকোড়া খেয়েছিল। কর্তামশাইকে খেতে দিলাম, ওর ফোন চলে এসছে, ওর ফোনের আওয়াজটা দিলে কিন্তু আমার কপিরাইট চলে আসবে, তাই আওয়াজটা মিউট করে দিলাম। হ্যালো, তোর লোকটার সার্টিফিকেট কালকে বার করেছি। তোর লোকটাকে বলবি এসে নিয়ে যেতে। ওকে, আমার নাম্বার নেই, আমার কাছে নেই নাম্বার, তুই সেন্ড করে দিবি, তোকে আমি সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? কালকেই পেয়েছি, রাতে করে দিতে ভুলে গেছি। হ্যাঁ, দিয়ে বলবি আমার কাছ থেকে নিয়ে যেতে। আচ্ছা, বলবি। হ্যাঁ, ঠিক আছে। কোথায়, ওখানে পৌঁছে গেছিস? ঠিক আছে, যা, সাবধানে যা পরীক্ষা দে। অসুবিধা হলে ফোন করবি, আমি করে দেবো কাজ। তো আমি দেখলাম কর্তামশাই রেডি হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিই, কারণ ও খেয়ে নিলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। যতই মনে করি তাড়াতাড়ি হয়ে যাবে, ও 10:30টার কম বেরোতেই পারবে না। তো ওকে খেতে দিয়ে দিলাম, আমার এখনও খেতে বসিনি, বাবুও এখনও খায়নি। আমি ঠাকুরকে ধূপ না দিয়ে খাই না, কারণ আমার মন খুঁতখুত করে, তো ঠাকুরকে ধূপটা দিয়ে দিচ্ছি। আর বাইরের দিকে বারান্দার খুব হাওয়া। আর কালকে আমরা কোর্টে কী কী খেয়েছিলাম সেই এখন জিজ্ঞেস করছে, কারণ দাম দিতে হবে তো। দোকানে তো রোজ দাম দেওয়া হয় না, পরে দিলেও হয়, তো সেই জন্য। আর আমি ঠাকুরকে ধূপ দিচ্ছি আর ও আমাকে কোয়েশ্চেনটা করছে, 3টে চা খেয়েছো, বড় চা না ছোট চা? আমি বলছি যে না, 3টে চা আমি খাইনি, আমি কালকে তো খুব খুব মেঘ করেছিল, বৃষ্টি পড়ছিল, ওই জন্য 2টো চা খেয়েছিলাম, একটা মাটির ভাঁড়ে আর একটা প্লাস্টিকের মধ্যে। তুমি তরকারিটা করেছো খুব ভালো। নুন দিয়েছি নাকি? আজকে এত নুন দিয়েছো, তুমি নিজে খেতে পারবে না। তা ভালো, যে কদিন নুন দিই নাই এটা তার জন্য। নুন দিই নাই একদিন বলে, আর নুন হয়ে গেলে বলে, আর জীবনে কোনোদিন ভালো হলে বলে না। 20 বছর আমি রান্না করছি, 20 বছর, যেই দিন থেকে বিয়ে হয়ে এসেছি তারপর দিন থেকে রান্না করছি। 20 বছর আমি রান্না করছি, কোনোদিন শুনলাম না যে এই রান্নাটা ভালো হয়েছে। শুধু নুন দিলে বলে আর নুন না দিলে বলে। মাঝে মাঝে ওই জন্য নুন একবার বেশি দিই, একবার কম দিই, তাহলে তো বলতে পারবে কিছু। নাহলে মানুষ কথা বলতে যেন বুঝে যায় না, কারণ ফোন নিয়ে তো ব্যস্ত থাকে সকাল সন্ধে। বলবে আমি তো বাড়িতেই থাকি, তোমাদের সঙ্গেই থাকি। আরে সঙ্গে থেকে কি হবে, থাকিস তো মোবাইল। এখন কিচ্ছু বলবে না। আমার একদিন না খেলেও আমার চলে যাবে, কিন্তু আমার মুখ হাত গা চচ্চর করলে হবে না। কি হুটা কি? অ্যালার্জির জন্য যে ওষুধ চলছে তার মধ্যে এই ওষুধটা হলো দুপুরে খাওয়ার আগে। তো জীবনেও আমি দুপুরে খাওয়ার আগে খেতে পারি নাই, ভুলে যাই। ওই জন্য কর্তামশাই আমাকে শিখিয়ে দিয়েছে, সকালে যখন ভাত খেতে বসবে তার আগে ওষুধটা খেয়ে নেবে, তাহলে খাওয়ার আগে হয়ে যাবে। তো আমিও সেরকম কাজ করছি, না হলে ওষুধ খাইনি সেই খোঁটা শুনতে শুনতে আমার অ্যালার্জি তো দূরে থাক, অ্যালার্জির 14 গোষ্ঠীও ভালো হয়ে যাবে। তো আমি ওষুধটা খেয়ে নিলাম, আর ওষুধটা রেখে দিয়েছি খাওয়ার টেবিলে, যেন ভুলে আমি না যাই। তো আর বাবুর সঙ্গে কি কথা বলছি, বোধহয় বাবুকে জিজ্ঞেস করছি মুড়ি খাবি কি না। বাবু তক্ষুনি চা করে খেলো, আর মুড়ি খাবে না, বলছে একটু পরে খাবো। আমিও এবার খেতে বসে পড়বো। আমার আঙুলটা মনে হয় বাদ চলে যাবে। গরম ভাতের মধ্যে ধরলে আরাম হচ্ছিল না, আমার জ্বলছে, নুন দিয়েছে আবার। খুব কষ্ট। আমার শেষ হলে তোমার আরাম হলো, ঠিক না? তুমি খুশি হচ্ছ মনে হচ্ছে? তোমার
তোমার পায়ের ব্যথা ভালো হয়ে গেছে আর আমার হাতের ব্যথা শুরু হয়েছে। কারা আমাকে সব বলছিল পা পচে যাবে বাদ দিতে হবে, গজিয়ে গেছে। আমি তো দাঁড়িয়ে গেলাম। হ্যালো, হয়নি এখনো? হ্যাঁ, গাড়িটা ইন্স্যুরেন্স কাটা আছে। কাজে যেতে দেরি হয় না, তোমার নিজের জন্য তোমার দেরি হয়। একটা মোজা পরবে, 15 মিনিট দেখবে, গাড়ি বার করতেই 1 ঘন্টা। আমি বলছি তো, শোন না, তুই যারা বাত্তা বাত্তা করে কি হবে? আমি বলছি তো। বাবু, তো পিকে হাসপাতালে নিয়ে তোলা আমাকে ফোন করিস। ও 2 দিন অন্তর অন্তর নাতি ঠাকমায় চা খাচ্ছিলি কত? হ্যাঁ, গাঢ় গাঢ় দুধ চা। তুই ঠিক আছিস? তোর অম্বলে ভর্তি শরীর। ছোট বয়স বলে তুই সামলে নিচ্ছিস, আর ও সামলাতে পারছে না বলে দুপুরবেলা নাতি ঠাকমা বলে দুধ চা। আমি আগে এটা ওটা খেতাম, এখন খাই না। ছোলা খাই, ছোলা। কালকে জানিস বাবাই, সরব কাকা বলছে এসি চালু হয়ে গেছে। আর তোমার সকাল শুরু হলো 10:30 থেকে। তোমার সকাল হয়েছে 10:30টায়, আমার সকাল হয়েছে 5টায়। তাহলে আমি কতক্ষণ থেকে ক্যালোরি ক্ষয় করেছি বল দেখিনি? আমাকে তো খেতেই হবে। তুমি আর একটা কিনে দিয়ে যাতে আমি 4টায় উঠতে পারি। দিয়ে বলছে গোপাল কাকাকে, বলছে না সুনীল কাকাকে, ওকে একটা ছোলা কিনে দিয়ে না, ও কেন দিতেই হবে? তুমি বলছো তুমি দিয়ে যাও, পালা করা পথ পাইনি। হাজির হলাম। না তুই কি চাস আমি সেটা বলছি। যে সৌমেন আসবে মা, একদিন ওদের টেপার আছে। অবশ্যই বাড়ি ঠান্ডা হাওয়া আছে। টাউন যাবে নাকি তুমি? টাউন যাবে না, ওরা মুড়ি খাই স্কুল চলে যা। স্কুলে খোঁজ নেই। স্কুলে খাবারটা নিয়ে গেছি, কাজে যাচ্ছি। টিফিন এখনো নিতে পারিনি, জল নিতে পারিনি, ব্যাগ নিতে পারিনি। আমার কাজ আমারই, আর কারুর নয়। অন্যের কাজও আমার কাজ কারুর নয়। সেই তো কর্ম শুধু আমি একা করবো, আর তোরা ফল খাবি নাকি? না, আমরা কর্ম করি। বাবা চলে যাবে, আমি খাটবে। জীবনে বিয়ে করে একবার ভুল করেছিলাম, আর এই কাজে গিয়ে আরেকবার ভুল করলাম। ফাটছে। বন্ধুরা, কাজ থেকে অনেকক্ষণ চলে এসেছি। এসে ছেলেকে বাটার টোস্ট করে দিলাম, আমিও একটা খেয়েছি। আর বসে আছি, টিভি দেখছি, ভিডিও এডিট করছি, কটা রিলস করলাম, শর্ট ভিডিও করলাম। সময় পেলে করি, টায়ার্ড না থাকলে।
তো অনেকক্ষণ ভিডিওটা শুরু করেছি, সেই সকাল 7:30 না 8:30টায় শুরু করেছি, আর তোমাদেরকে কষ্ট দেবো না। তো চলো ভিডিওটা শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। খুব ঠান্ডা পড়েছে, সাবধানে থেকো। টাটা।